হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গায়ে অত্যাধিক জ্বর নিয়ে বেরিয়ে পড়েছি একটা ইম্পর্টেন্ট কাজে। সাথে আমি আর বিশ্বজিৎ একটু বড় বাজারের পথেও গেলাম ওই দিক থেকে। তো একটু দরকার ছিল, ইম্পর্টেন্ট কিছু জিনিস কেনার ছিল বিশ্বজিৎ, তাই বেরিয়ে গেলাম। তো রাস্তায় তো প্রচুর সিগন্যাল থেকে বাঁচার জন্য বিশ্বজিতের চেনা জানা চেনে এরকম একটা গলি দিয়ে নিয়ে গেল আমাকে, যাতে সিগন্যাল থেকে তাড়াতাড়ি বেরোনো যায়। তো ও মোটামুটি সব রাস্তায় চেনে কম বেশি, তার জন্য প্রবলেম হয় না খুব একটা। নেক্সট আবার আমরা মেন রোডে উঠে গেলাম। তো রাস্তা দিয়ে উঠি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে মেন গেটটা সেটা চোখে পড়লো, প্লাস এই বিল্ডিংগুলো কি অসাধারণ দেখতে লাগে না। এখনও পর্যন্ত এখনও রং নেই সেরকমভাবে, কেমন একটা কালারটা হয়ে গেছে, তাও যেন অসাধারণ লাগে। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে, হয়তো যারা কলকাতাকে ভালোবাসে তাদেরও খুব ভালো লাগে। এই সেই পুরনো ট্রাম লাইন, এত মানুষ কলকাতাকে ভালোবাসে বলেই না আজও প্রচুর 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 মানুষ জীবনের বিশেষ মুহূর্তগুলোর জন্য যে প্রি ওয়েডিং ফটোশ্যুট, তারা আজও কলকাতায় যায় ফটোশ্যুট করতে। তো পুরোনো জিনিসগুলোকে হয়তো আমরা কখনোই এভাবে ভুলে যেতে পারবো না, বিশেষ করে কলকাতার এই সেই পুরোনো ট্রাম লাইন, ট্রাম হয়তো নেই তাও ট্রাম লাইনগুলোকে, প্লাস এই পুরোনো পুরোনো বিল্ডিংগুলোকে। তো নেক্সট ঢুকে পড়লাম আমরা বড় বাজারের দিকে। এগুলো হচ্ছে পুরো জামা কাপড়ের মার্কেট, প্রচুর 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 সোয়েটারের কালেকশান, চাদরের কালেকশান আছে। তো আমি সাধারণত গিয়ে আর কিছু জিজ্ঞেস করতে পারিনি, বিকজ আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল। তো এই ভিডিওটা একটা একটা ভিডিও বলতে পারো। তো আমি গাড়িতে চড়তে চড়তে যে মার্কেটগুলো দেখতে পেয়েছি সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। খুব একটা গিয়ে প্রাইস আমি এইসব জিজ্ঞেস করতে পারবো না। তো আমরা যাচ্ছি একটা এসেন্সের মার্কেটে, সেটা হচ্ছে পুলিশ স্টেশন, বড়বাজার পুলিশ স্টেশন যে গলি দিয়ে তার পরের গলিতে আমরা ঢুকেছি। তো ঢোকা মাত্রই গলির ভেতর থেকে শুরু হয়েছে প্রচুর জামা কাপড়ের দোকান, তারপরে আছে প্রচুর পর্দা, ব্ল্যাঙ্কেট, চাদর, প্রচুর 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 জিনিস, যেগুলো সাধারণত খুচরো যারা বিক্রি করে জিনিসপত্র তারা ওখান থেকেই নেয়। আর এরা সাধারণত একটা জিনিস বিক্রি করে না, সাথে দুটো হোক, তিনটে হোক বা এক ডজন হোক, এরকম ধরনের জিনিস বিক্রি করে। বড়বাজারের নিয়মই সেটা, কোনো সিঙ্গেল পিস বিক্রি হয় না। আমরা সাধারণত যাদের দোকান নেই তারা না, আমরা সাধারণত বিয়ের ক্ষেত্রে প্রচুর প্রণামই দিতে লাগে, সেই জন্যই যাই বড়বাজারে। আর এই গলি দিয়ে বেরিয়েই তারপরে দেখতে পেলাম যে ফুলের দোকানগুলো। এই ফুলগুলো না অ্যাকচুয়ালি ওই বিয়ের যে ডেকোরেশন হয় সেই ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট, এখান থেকেই হয়তো সবাই নিয়ে যায়। নেক্সট ক্রস করেই দেখতে পেলাম প্রচুর খেলনার দোকান, টেডি বিয়ারের দোকান। টেডি বিয়ার তো অবভিয়াসলি সবার খুব পছন্দের। তো এত ভালো ভালো টেডি বিয়ার, এত 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 টেডি বিয়ার, চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছিলো। প্লাস প্লাস্টিকের জিনিসপত্র তো আছেই, মানে বিশেষত আমাদের পাড়ায় পাড়ায় আজকাল যে 30 টাকা আলা হোক, 100 টাকা আলা হোক, যারা ঢোকে না গাড়ি করে করে, তারা এই ধরনের এইসব জায়গা থেকেই হয়তো জিনিসপত্র নিয়ে যায়, যে এখানে এসে আমি দেখতে পেলাম। প্লাস এইখানে যেগুলো দেখছি এগুলো প্রচুর সক্স, এই শীতকালীন যেগুলো জিনিসপত্রগুলো, সক্স বলো, টুপি বলো, বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাচ্ছে। নেক্সট এই মার্কেটটা পুরোটা জুড়েই সেই সবই আছে, প্লাস কিছু কিছু জায়গায় ফুলও বিক্রি হচ্ছে, কিছু কিছু জায়গায় জামা কাপড় বিক্রি হচ্ছে, কিছু কিছু জায়গায় খেলনা টেলনাও বিক্রি হচ্ছে, যারা যেগুলো মেলায় পাওয়া যায় না, 30 টাকা 40 টাকার যে খেলনাগুলো, সেগুলো বিক্রি হচ্ছে। নেক্সট এরপরেই একটু ক্রস করে দেখতে পাবো আমরা ক্রকারিস, প্রচুর ডাইনিং টেবিলে রাখার জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মিন্স ক্রকারিস। যেমন ধরুন ডিনার সেট বলুন, বিভিন্ন চীনামাটির জিনিস বলুন, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর এখান থেকেই সবাই না ওই দোকান, বড় বড় যে দোকান আছে আমাদের বারাসাতে, যেহেতু আমি বারাসাতে থাকি তাই বারাসাতের কথা বলছি, বারাসাতে যে বড় বড় দোকান আছে তারা এইসব জায়গা থেকে বোরোসিল বলো বা বিভিন্ন কোম্পানির জিনিসগুলো এখান থেকে পাইকারি রেটে নিয়ে যায়। তো প্রচুর 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 দোকান, তোমরা একবার এসে দেখতেই পারো। এই যে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছ, এক পাশে ইউকো ব্যাংক, এক পাশে ব্যাংক অফ ইন্ডিয়া, এই দুটো বিল্ডিংকে আমি প্রথম দেখলাম। বিশ্বজিৎ বলছে যে এদের মেন ব্রাঞ্চ নাকি এটাই, মানে দেখে আমার চোখটা ধন্য হয়ে গেছে, এত বড় ব্যাংকও হয়, আমি ফার্স্ট টাইম দেখলাম, তো তাই আমার এরকম অভিজ্ঞতা বলতে পারো। তো ঢুকে গেছি আমরা এসেন্সের যেই গলিতে, এই যে দোকানটা, এই দোকানে সব এসেন্স পাওয়া যায়, আতরের বলো বা আজকাল অনেকে হ্যান্ডমেড নিজেরা সব পারফিউম বানায় না, তারা এখান থেকে আই থিঙ্ক এসেন্স নিয়ে যায়। বিষয়টা আমাকে যেগুলো বলছিল, প্রচুর ভিড়, বেশিরভাগ ভিড় মুসলিম যারা আতর বানায় না, তারা এইসব জায়গা থেকেই এসেন্স নিয়ে গিয়ে আতর বানায়। নেক্সট বেরিয়ে আসলাম এই যে ঘড়ির মার্কেট। তো কিছুদিন আগেই আমি একটা ঘড়ি কিনেছি, জানো তো, এইগুলোকে দেখে আমার খুব আফসোস হচ্ছিল যে আমি যদি না ওখান থেকে না কিনে এখান থেকে কিনলে হাফ দামে আমি পেয়ে যেতাম, সত্যি একদম হাফ দাম। তো নেক্সট আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে যেতে যেতে রাস্তা থেকে ঘুরতে ঘুরতে দেখছি দুপাশে একদম ঝলমল করছে আলোয়,
বিকজ চারিপাশে শুধু লাইটের দোকান। কি অসাধারণ যে লাইটগুলো, কি বলবো, যে সিলিং থেকে ঝোলে যে লাইটগুলো, যেগুলো আমাদের ওখানে এক একটা সিলিং আমি কখনো জিজ্ঞেস করিনি, আমি অনলাইনে সার্চ করেছি, 400, 500, 1000, 1500 তার বেশিও আছে। সেগুলো হয়তো একটু কমের মধ্যেই পাওয়া যাবে এখানে। প্রচুর দোকান। প্লাস বেরিয়েই এই মহাশয়দের সাথে অনেক দিন পরে দেখা হলো। অনেক দিন পরে আজকে কিন্তু আমি ভেড়া দেখলাম। সেই ছোটোবেলায় লাস্ট কবে দেখেছি মনে পড়ে না। তো যেতে যেতে এখন এই শাড়ির দোকানগুলোর দিকে চোখ পড়লো। কি ডিজাইনার, কি সুন্দর সুন্দর শাড়ি, লেহেঙ্গাগুলো ম্যানিকুইনদের পরিয়ে রেখেছে, কি বলবো, অসাধারণ লাগছে। প্রচুর এক্সক্লুসিভ ডিজাইনার শাড়িগুলো পরিয়ে রেখেছে। তো নেক্সট বাড়ি যাওয়ার পথে আমরা এখন যেতে যেতে শ্রীভূমির দর্শন পেলাম। তো শ্রীভূমিতে এখন হচ্ছে পৌষ পার্বণ মেলা, যেটা ক্রিসমাস স্পেশালও বলতে পারো, বিকজ এই যে লাইটিংগুলো, এগুলো ক্রিসমাসকে মেন ইন্ডিকেট করেই এই লাইটিংগুলো করা হয়েছে। বিকজ স্টার, ক্রিসমাস ট্রি এগুলোকেও দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। প্লাস যেহেতু পৌষ মাস হিসাবে টিটেও পাওয়া যাচ্ছে এই মেলাতে, তার জন্য সব মিলিয়ে মিশেই একটা উৎসব হচ্ছে বলতে পারো। খুব সুন্দর সাজিয়েছে, চারদিকে এত সুন্দর লাইটিং করেছে, কি বলবো, একদম চারদিক ঝলমল করছে। তো এই অনেকটা বড় এলাকা জুড়ে এটা হচ্ছিল, যেখানে আমাদের শ্রীভূমির যে প্যান্ডেল হয় সেই জায়গায়। আর শ্রীভূমির যে ঘড়িটা দেখতেই পাচ্ছ। তো ওপর থেকে নিচটা দেখতে এরকমই লাগছে। ভিডিওটা এইটুকু রাখছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটা ভিডিও।